মা নিজের হাতে ক্ষীরের পায়েস বানিয়েছে, নাও। কুসুম, ঠাকুর ঠাকুর আমি জানতাম কর্তামা আমার মেয়ের উপর রাগ করতে পারেন না। আমি জানি আপনি এ বাড়ির মালিক, কিন্তু আমি আয়ুষ্মান গাঙ্গুলি, আমি আমার ইচ্ছের মালিক। আমি এই মুহূর্তে আপনার বাড়ি থেকে বেরোবো এবং আপনাদের দুই ভাই বোনের মধ্যে কেউ যদি আমার পিছু নেওয়ার চেষ্টা করে তাহলে আমি পুলিশে ইনফর্ম করতে বাধ্য হব। কাঁদিস না, কাঁদিস না বোন, কাঁদিস না, আমি আছি তো, আমি আছি। আয়ুষ্মান গাঙ্গুলি যতই বলুক না কেন, তোর বিয়ে আমি ওর সঙ্গেই দেবো, আমি আছি, তুই ভাবিস না, আমি তোকে কথা দিচ্ছি। শুনুন শুনুন, দয়া করে আপনি আমাকে বিয়ে করুন। হ্যাঁ, আমি মানছি আমাদের আজকেই প্রথম দেখা হলো, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে অনেক আগে থেকে ভালোবাসি। হ্যাঁ, আর আপনি আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটান, দেখবেন আপনিও আমাকে ভালোবেসে ফেলেছেন। হ্যাঁ, ইউ আর ইম্পসিবল। আপনি মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, বিজনেসম্যান অফ দ্য ইয়ার, বাট স্টিল আপনার কাছে ফ্যামিলি কামস ফার্স্ট। আপনার নিজের ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য আপনি দিনের পর দিন একটি গ্রামের ছেলে সেজে গ্রামের সময় কাটাতেও কিন্তু দ্বিধাবোধ করেননি। এম আই রাইট মিস্টার গাঙ্গুলি? আমি যদি আগে থেকে জানতাম আপনি আর আপনার বোন দুজনেই অসুস্থ, তাহলে আমি কোনোদিনও এই বাড়িতে আসতাম না, আর ভবিষ্যতে কোনোদিন আসবো না। আওয়াজ নিচে। আয়ুষ্মান গাঙ্গুলি কারোর উঁচু আওয়াজ শুনতে অভ্যস্ত নয়। ভালোই নাটক পেয়েছেন, ভালোবাসা নিয়ে ভালোই হুজ্জতি শুরু করেছেন। আপনাদেরকে বললাম ডাক্তার ডাকতে, কিন্তু আপনারা সেটা শুনলেন না। যদি বলেন তো আমি ডাক্তার পাঠিয়ে দিতে পারি, কারণ আপনাদের দুজনের মাথার চিকিৎসা হওয়াটা ভীষণ প্রয়োজন। কাঁদিস না তুই, থাক আমার থেকে, একদম কাঁদবি না। তোর প্রতিটা চোখের জলের দাম আয়ুষ্মান গাঙ্গুলিকে দিতে হবে, আমি তোকে কথা দিচ্ছি বোন। ও বাধ্য হবে তোকে বিয়ে করতে, আমি ওকে বাধ্য করব। আমি মনি, ছোটবেলা থেকে তো আমি কোনোদিন মাকে পাইনি, আর বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে তুমি কোনোদিনও আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি। আমি না সত্যি খুব ভাগ্যবান। আসলে কি বলতো অনুশ্রী, মাদের দায়িত্ব শুধুমাত্র ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়ে তারা কিভাবে গাড়ি বাড়ি তৈরি করবে সেটা নয়, বরং পরিবারের মান সম্মান রক্ষা করা, হেসেলের দায়িত্ব, কুলদেবতার দায়িত্ব, মানে তার নিয়মিত নিত্য পূজা কি করে করতে হবে সেই সমস্ত শেখানোও বাবা মায়ের কাজ। আর এই যে তুমি এখানে এসে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছো আমার থেকে কাজ, এটা আমার খুব ভালো লাগছে। নাও একটু টেস্ট করে বলো দেখি কেমন হয়েছে। তাই? বেশ, তাহলে এবার এই বাটিতে করে সবাইকে পরিবেশন করো। ও না, আগে ঈশানকে ডাকতে হবে, নইলে সে বাড়ি মাথায় করবে। মা রান্না করে ফেলেছে? ব্যাস, এসে গেছে। এবার আমি তোমার হাতে ক্ষীরের পায়েসটা খাবো। ছেলে না, নাও। হ্যালো, এই স্বাদ পৃথিবীর আর কোথাও নেই মা, অসাধারণ। বড় হলো না এ ছেলে, আর বড় হলো না সত্যি। এই যে মিসেস গাঙ্গুলি, বেশি হেসো না। হ্যাঁ, মায়ের কাছে ক্ষীরের পায়েস রান্না শিখে নিয়েছো, এবার কিন্তু আমি প্রায় বায়না করবো, আর সেটা তোমাকে রেঁধে খাওয়াতে হবে, ঠিক আছে? মানে এরা আর বড় হলো না। ঈশান, মনি, শঙ্কর কাকার বাড়ি থেকে যে ট্রেটা এসেছিল ওটা তো আমাদের ফেরত পাঠাতে হবে। খালি ট্রেটা ফেরত পাঠিও না। হ্যাঁ, তাহলে একটু মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিও, মানে খালি ট্রে দিতে হয় না। মা, আমি বলছিলাম কি,
মিষ্টি তো শঙ্কর কাকা জাদুকর বাইরে থেকেও কিনে খেতে পারে, তোমার হাতের পায়েস তো খেতে পারবে না, তাই একটু ওদেরও পাঠালে ভালো হতো না? না মানে মানে তোমার হাতে রান্না খাওয়ার জন্য তো সবাই অপেক্ষা করে থাকে, তাই বলছিলাম আর কি। এই পায়েস আমি আমার পরিবারের লোকের জন্য বানিয়েছি ঈশান। তবে হ্যাঁ, শঙ্কর আর কুসুম আমার পরিবারেরই লোক। বেশ ঠিক আছে, এক বাটি পায়েসই নয় দিও, ভালো করে সাজিয়ে দিও কেমন অনুশ্রী? আর ঈশান, তুমি খাওয়ার আগে ওদের পায়েসটা দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ মা। আমি এবারে তোমাদের বাবার জন্য পায়েস নিয়ে যাই। হ্যাঁ মা। মিশন সাকসেসফুল। আমি জানতাম মনি রাজি হবে। ইয়ে শুনু, এবার শুধু শঙ্কর কাকাকে ম্যানেজ করতে হবে, তাহলেই আমাদের কাজ শেষ। কর্তামার সঙ্গে কথা বলতেই হবে আমাকে। বাবা দাঁড়াও, দেখো আমাদের না আরেকটু অপেক্ষা করা উচিত। আমার মন বলছে যে দেবীমা আজকে আমাদের জন্য কিছু পাঠাবেন। কুসুম, আর কত অপেক্ষা করবো? আমি ধৈর্য রাখতে পারছি না। আমি তোমাকে এক কথা বারবার বলছি যে বড় সাহেবের শরীরটা খারাপ, দেবীমায়ের মন মেজাজ ভালো নেই, তাই জন্য হয়তো ওনারা কিছু পাঠাচ্ছে না। আমাদের ওনাদের একটু সময় দেওয়া উচিত। তুই বারবার তুই কেন এক কথা বলছিস? কেন তুই নিজের মুখ ব্যথা করছিস? হ্যাঁ, তোর কোনো কথা আমি শুনবো না। কারণ আমি জানি সব ঠিক হয়ে যাবে। আমি জানি কিচ্ছু ঠিক হবে না। সবকিছুর কুসুম একটা সীমা আছে। হে ভগবান! কুসুম, তুই ছোটর মতো থাক। দেখ, আমাদের বয়স হয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে আমাদের। নিজের সীমা তুই অতিক্রম করিস না কুসুম। আমাকে আমার কাজটা করতে দে। কি গো কাকা, কোথায় যাচ্ছ? এ দেখো, মা তোমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। মা নিজের হাতে ক্ষীরের পায়েস বানিয়েছে। তুমি সত্যি কথা বলছো ঈশান বাবা? একদম সত্যি। কর্তামার নিজের হাতে বানিয়েছে? হ্যাঁ কাকা, নাও। কুসুম, ঠাকুর আমি জানতাম কর্তামা আমার মেয়ের উপর রাগ করতে পারেন না। উনি আগেও কুসুমকে ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। ঠাকুর, তুমি আমার মুখ রক্ষা করেছো। ঠাকুর, তুমি আমার মুখ রক্ষা করেছো। আবার আজ ছোট সাহেবের বিয়ে হয়েছে দেবীমায়ের ইচ্ছেতে। এই মিথ্যাটা বাবাকে কতই আনন্দ দিয়েছে। যে মিথ্যে মানুষকে সামান্য হলেও সুখী করে, সে আনন্দে কতটা পাপ হয় ঠাকুর। কিন্তু বাবা যদি জানতে পারে যে দেবীমা আমার আর ছোট সাহেবের সম্পর্কে কিছুই জানেন না, সেদিন বাবার মাথায় তো আকাশ ভেঙে পড়বে। আমার মাথায় এই একটাই চিন্তা ঘোরে, আমি সেদিন বাবাকে সামলাবো কি করে?